শিগগিরই মানুষের সাথে সাথে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ। পুলিশের ভয় কেটে যাবে। পুলিশ যাতে মানুষের সাথে দেশের নাগরিকদের বন্ধু হিসাবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। পঞ্চগড়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিয়া কথা বলেন। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এটা একটা জিনিস হয়েছে কি, কোনো দেশেই যখন এই ধরনের বিপ্লব ঘটে বাহিনী থাকে না, কিন্তু আমাদের দেশের তো এই দেশের সন্তান, তারা কোন রকম বিপদে পড়ে অন্যায় করেছে, তাদের যেগুলা অন্যায়ের লোকজন ছিল সেগুলো তো শাস্তি হচ্ছে, একের পর এক শাস্তি চলছে, পুনর্গঠন হচ্ছে, একটু সময় লাগবে, শিগগিরই হয়ে যাবে। তারা শিগগিরই দেখবেন যে মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আবার কাজ করবে। নতুন পুলিশ তাদের মন মানসিকতাটা এমন হয়েছে, গড়ে তোলা হয়েছে 10-15 বছরে, যে সেটা মানুষের সাথে খাপ খাইতো না। এই জন্য তারা একটু ভয় যাচ্ছে। এই ভয়টা কেটে যাবে, বেশি দিন লাগবে না, এটা শিগগিরই হয়ে যাবে। এবং তারা যাতে মানুষের সাথে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেইভাবে গড়ার জন্য চেষ্টা করছে সরকার। ছবি আছে না, মুখ চেপে ধরছে পুলিশ, এখন তো আমরা তো মুখ চেপে ধরছি। দেখো, সরকার তো মুখ চেপে ধরা পছন্দ করে না, সরকার চায় বলুক সবাই, তারপরে সব মিলায়ে আমাদের দেশের আর্থিক অবস্থা সব কিছু বিবেচনা করে সুন্দরভাবে যাতে হয় আস্তে আস্তে সেটা হবে ইনশাআল্লাহ। একই অনুষ্ঠানে সার্জিস বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের কোনো প্রয়োজন নেই। ডক্টর ইউনূসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারবো। এবং এই খুনি হাসিনা তিনি কিন্তু দেশের বাইরে থেকে এই বাংলাদেশের মানুষের যে লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে গিয়েছেন, সেগুলো দিয়ে এখন এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, চক্রান্ত করছে। তো আমাদের আসলে যেমন অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে সচেতন থাকবে, রাজনৈতিক দলগুলোরও তাদের জায়গা থেকে সচেতন থাকা প্রয়োজন যে আমাদের ভিতরের কোনো চিন্তা কিংবা মত পার্থক্যের সুযোগ বাইরের কেউ নিচ্ছে কিনা। আমরা মনে করি যদি আমরা সবার আগে দেশের স্বার্থ চিন্তা করতে পারি, তাহলে যেই স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেই স্পিরিটে সফল হওয়া সম্ভব। আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরে এই বাংলাদেশে দেখতে পাবো। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত তাদের জায়গা থেকে যে দায়িত্বশীল আচরণ করে এসেছে এবং করছে স্টিল, প্রত্যেকটি জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, স্পেশালি সবসময় আমরা দেখি বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের মতামত নেওয়া, কথা বলা। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে। এবং আমরা মনে করি যে তিনি সেটি ধারণ করেন পুরো বাংলাদেশের মানুষের কাছে, তার সে গ্রহণযোগ্যতা আছে বলেই 5ই আগস্টে পুরো বাংলাদেশের মানুষের এই বিজয়ের পরে আমাদের মাথায় সবার প্রথমে সেই নামটি এসেছিল। এবং এখন পর্যন্ত তিনি তার এই যে জায়গাটি ধরে রাখতে পেরেছেন। বড় কথা হচ্ছে 1/11 কোনো স্বয়ংক্রিয় ঘটনা নয়, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে একটা গোষ্ঠী সুযোগ নিয়ে এটা ঘটাতে একসময় বাধ্য করে, একসময় প্ররোচিত করে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি খুব স্বাভাবিকভাবেই রাজনীতির মাঠে পক্ষে বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে। এটাই সৌন্দর্য, যে আমরা যেন আমাদের এই বিভিন্ন কথা মতামত কিংবা পদক্ষেপের মাধ্যমে নতুন করে আবার ওই ফ্যাসিস্ট কিংবা তাদের কোনো দোসরকে সুযোগ না দেয়। তারা তো চাইবে আমাদের ঐক্যের ফাটল ঘটাতে। এই ফাটলের সুযোগে যখন আমরা নিজেদের সাথে নিজেরা বিভাজনে লিপ্ত হব, তারা এই সুযোগটা নিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই জাতীয় ঐক্য। জাতীয় ঐক্যর জন্য সবার আগে যে কোনো গোষ্ঠী, দল, ব্যক্তি এসবের স্বার্থের আগে বাংলাদেশের স্বার্থ চিন্তা করতে হবে।